আমাদের দেশে যখন মাহে রমজানুল মুবারক মাস আসে তখন এক শ্রেণীর অসাধু, মুনাফাখুরি, লোভী, অসংযমী, দুনিয়াদার, আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, কবরের ভয় নাই, অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে সারা বাংলাদেশে পণ্যের দাম বাড়াইয়া দেয়। কথা বল ঠিক কিনা? পণ্যের দাম, জিনিসের দাম কেন বাড়ে? জিনিসের দাম কয়েক কারণে বাড়ে। এক নাম্বার, মজুদদারির কারণে পণ্যের দাম কি বাড়ে? কথা বলেন, মজুদদারির কারণে পণ্যের দাম বাড়ে। দুই নাম্বার, প্রাকৃতিক দুর্যোগের কারণে জিনিসের, আসবাবপত্রের, পণ্যের, মাল সামানার কি বাড়ে? দাম বাড়ে। তিন নাম্বার, আপনার মধ্যস্বত্বভোগী যারা আছে এদের অবৈধ হস্তক্ষেপের কারণে পণ্যের দাম বাড়ে। চার নাম্বার, যাদের অগাধ কালো টাকা আছে, ব্ল্যাক মানি, যারা অন্যায়ভাবে টাকা অবৈধ পথে ইনকাম করেছে, এদের কারণেও পণ্যের দাম বাড়ে। পাঁচ নাম্বার, বিভিন্ন আপনার ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা এবং লোভী কিছু আমদানি কর্তৃপক্ষ, কোম্পানি, এদের ষড়যন্ত্রের কারণে পণ্যের দাম কি বাড়ে। অথবা বাস্তবে পণ্য দেশে না থাকার কারণে পণ্যের দাম বাড়ে। এখন শুনেন, যারা মজুদদারি করে, মজুদদারি কি? মজুদদারির কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে, আপনার মধ্যস্বত্বভোগীর ব্যক্তিদের হস্তক্ষেপের কারণে, কালো টাকার কারণে, অসাধু ব্যক্তি এবং আমদানিকারক কোম্পানি এবং যারা কর্পোরেশন আছে এদের কি ষড়যন্ত্রের কারণে। মাঝখানে আরেকটা আছে, কি জানেন? চাঁদাবাজি, সিন্ডিকেট, অপ্রতুলীয়, অনাকাঙ্ক্ষিতভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট এবং অনাকাঙ্ক্ষিতভাবে গাড়ি ভাড়া বেশি নেওয়ার কারণে পণ্যের দাম বাড়ে। এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আনার সময় যদি মাঝখানে চাঁদাবাজি করে প্রয়োজনের বেশি অতিরিক্ত যদি কি নেয়, গাড়ি ভাড়া নেয়, তাহলে তো দাম এগুলো ফাত্তা গিয়ে কোথায় পড়ে? জিনিস পরে, মাল সামান এত পড়ে। সুতরাং আন্তর্জাতিক থেকে বা পাইকারি বাজার থেকে খুচরা বাজার আস্তে আস্তে জিনিসের দাম 1 গুণ, 2 গুণ, 3 গুণ কি হারে কি হয়ে যায়, বেড়ে যায়। আর এই জিনিসটা সবচেয়ে বেশি হয়, দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, আমাদের দেশে রমজানুল মুবারকে। কথা বলেন ঠিক কিনা? এরা মনে করে, এলে কি মনে করে জানেন? রমজান মাস হলো বরকতের মাস, তো বরকত মানে বেশি হওয়া, সেই জন্য আমাদের দায়িত্ব 2 টাকার মাল যেন 20,000 টাকা বিক্রি করি। এটা বরকত হইলো না, এটা ডাকাতি। মজুদদারি কাকে বলে? মজুদদারিকে আরবিতে বলা হয় ইহতিকার। মূলকর হলো হুকুরুন হুকরাতুন। আল্লামা খলিল ইবনে আহমদ আল ফারাহিদি উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছে, মজুদদারি কাকে বলে? মা হুতুকিরাত মিন তুআমিন ওয়া নাহবিহি, খাদ্য অথবা খাদ্য জাতীয় কোনো জিনিস যদি গুদামজাত করা হয়, অন্যায়ভাবে দাম বাড়ানোর জন্য যদি মাসের পর মাস মার্কেটে না সেরে নির্দিষ্ট একটি জায়গায় যদি গুদামজাত করা হয়, তাকে বলে ইহতিকার, হুকরা। আল্লাহ ইবনে ফারিস বলেন যে হাবসুত তুআমে মুনজিরান লিগালাইহি বা মুনতাজিরান লিগালাইহি, দাম বাড়ার আশায় মালকে কি করা? জব্দ করে রাখা। এটাকে বলা হয় কি? ইহতিকার। কথা বুঝতে পেরেছেন? এছাড়া আল্লামা ইবনে মনজুর আফ্রিকি লিসানুল আরবের মধ্যে লিখতেছে, হাবসুত তুআম, হাবসুত তুআম লিতারাব্বুসি, বেশি বেশি পয়সা কামানোর জন্য মালকে আটকে রাখা, তাকে শাব্দিকভাবে বলা হয় হুকরাতুল বা ইহতিকার। আল্লামা ইবনে হাজার আসকালানি উনি ইহতিকারের বর্ণনা দিচ্ছেন, এটা হচ্ছে কি? ইমসাকুত তুআম আনিল বাইয়ে, বেচা বিক্রি থেকে মালকে দূরে রাখা। ওয়া ইন্তিজারুল গালা, সরা মূল্যের জন্য অপেক্ষা করা। কেন? লিল ইস্তিগনাই আনহু ওয়া হাজাতুন নাস ইলাইহি, নিজের কাছে যখন অনেক মাল আছে, নিজের তো অসুবিধা নাই, কিন্তু মানুষের যখন বেশি প্রয়োজন, মার্কেটে মাল শূন্য করা। আমি বিক্রিও করব না, ছাড়বো না, মানুষের প্রয়োজন বাড়তে থাকুক, বাড়তে থাকুক, বাড়তে থাকুক। বেশি যখন মানুষের ভিতরে প্রয়োজন দেখা দিবে, তখন মাল আসলে যত দাম বলবো তত দাম নিয়ে মানুষ কিনবে। এটাকে বলা হয় ইহতিকার। এই কাজ যিনি করেন তারে বলে মুহতাকির। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, শোনো, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, পাপী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, অপরাধী ব্যক্তি, দুষ্ট ব্যক্তি ছাড়া
কেউ মজুদদারি করে না। কথা বলেন ঠিক কিনা? কেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন, এই সমস্ত কাফেরেরা তাদের সৈন্যদেরকে আল্লাহ পাক দুষ্টু বলেছেন। এই তদ্রুপ ভাবে যারা মজুদদারি করে মার্কেটে, এটা বড় ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, ক্ষুদ্র ব্যবসায়ী হোক, যার যার অবস্থান থেকে যারা খালে বলেন, এটাকে আরবিতে বলে সুবরাতুন, স্তূপ বলে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালা ইয়াদাহু, এখানে হুজুর এটা টাল দেখে ভিতরে কি দিলেন? হাত ঢুকাই দিলেন। টালের ভিতরে কি ঢুকাই দিলেন? ফানাবাত আসাবিহু বালালান, ভিতরে যখন হাত ঢুকাই দিলেন দেখতেছে ভিতরে মাল কি? বিজা। উপরে শুকনা, ভিতরে কি? বিজা। মা হাজা ইয়া সাহেবাত তাআম, জিজ্ঞেস করেন এই খাদ্যের মালিক, হোয়াট ইজ দিস, এটা কি? বলে হুজুর আসাবাতুহু সামাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার দোষ নাই, আসমান থেকে বৃষ্টি পড়ছে। আফালা জাআলতাহু ফাওকাত তাআমে হাত্তা ইয়ারাহু নাস, কেন যদি আসলে আসমান থেকে ভিজে যায় তাহলে ভিজে খাবারগুলো তুমি উপরে রাখতে পারো নাই যাতে ক্রেতারা দেখতে পারে? এখন তুমি করছো কি? ভিজাগুলা ভিতরে, শুকনাগুলা উপরে। তোমার তো উচিত ছিল শুকনা ভিজা দুটোটা যাতে মানুষে দেখে, ক্রেতারা দেখে, কাস্টমারে দেখে, তাহলে এ বুঝতে পারবে যে এগুলার মধ্যে বীজাও আছে, শুকনাও আছে। এখন তুমি সিটিংয়ে বাজি করার জন্য শুকনাগুলো উপরে দিলা, বীজাগুলা ভিতরে দিলা। আমাদের বাংলাদেশে কি হয়? মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়ি মিক্স করে, দুধের সাথে পানি মিক্স করে, একটার সাথে আরেকটা মিক্স করে, যত ওষুধ আছে ম্যাক্সিমাম ওষুধ মানে এখানে পরিমাণ নাই, এখানে সব ময়দা আটা, ম্যাক্সিমাম কি ময়দা আটা। যেই পরিমাণ ওষুধ এখানে থাকার দরকার সেই পরিমাণ ওষুধ যদি থাকতো তাহলে তো এক ফাতা ওষুধ খাইও মানুষ ভালো হয়ে যেত। ফাতার পরে ফাতা খায়, ডাক্তারে ফাতার পরে ফাতা লিখতেই আছে, আর আমরা খাইতেই আসি। ওষুধই ভালো হয় না, ওষুধও যায় না, পকেটের টাকা যায়, জীবনের সময় যায়, কষ্টও যায় না, অসুখও যায় না। ডাক্তারও লাভবান হয়, কোম্পানিও লাভবান হয়, মাঠ পর্যায়ে সকল কর্মীরা, সকল মানুষের আল্লাহর বান্দারা ক্ষতিগ্রস্ত হয়। এরা অসাধু ব্যবসায়ী, মুনাফেক ব্যবসায়ী, সুবিধাবাদী ব্যবসায়ী, এদেরকে আল্লাহ রসুলের এদের উপর লানত। কথা বলেন ঠিক কিনা? আর এটা তো এখন এটা যখন হলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বলছে, শোনো, মান গাশানা ফালাইসা মিন্না, অথবা অভিরাওয়ায়াতে মান গাশা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমার উম্মত নয়। আবার ভালো করে শোনেন, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। এই জন্য রমজান মাস আসলে অন্তত সকল ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, যতটুকুন লাভ করলে তোমার চলে তুমি অতটুকুন লাভ করো। 2000 টাকার মাল 15,000 টাকা দাম দিলে কি যে এটা বলবো, এটা বিবেকে পর্যন্ত কাজ করে না। তো অনেক সময় লজ্জায় পড়ে 15,000 টাকার জিনিস 7-8 হাজার টাকা বলতে হয়। উনা বলে যে না হুজুর 7-8 হাজার টাকা হবে না, একটু বাড়াই দেন। এই সাঁচড়াইতে কোনো রকম 10 পার করতে পারলে তার তো 8 লাভ, কিনছে তো 2000 টাকা দিয়া। এত বড় দিনের দুপুরে এত বড় ডাকাতি, এরকম জুলুম আল্লাহ সহ্য করে না। কথা বুঝতে পারছেন? ওমাই ইউরিদ ফিহি বিলহাদিন বিজুলমিন নুযিকুহু মিন আযাবিন আলীম। যারা হারামের মধ্যে না, যারা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাতেন, যারা ফিহি মানে ফিল হারাম, হারামের মধ্যে যারা নাস্তিকতার সাথে জুলুম করে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। এই আয়াতকে মজুদদারির বিরুদ্ধে দলিল হিসেবে ওলামায়ে কেরাম এনেছেন। আপনি তাফসিরে কুরতুবী করলেন, তাফসিরে ইবনে আব্বাস করলেন, তাফসিরে ইবনে কাসির করলেন, ওখানে লেখা আছে, কি লেখা আছে? আল ইন্নাল ইহতিকারা মিনাল ইলহাদে অথবা মিনাজ জুলমে ফিল হারামে, হারামের মধ্যে ইহতিকারি করা এটাও জুলুমের শামিল। এই জন্য আল মুহতাকিরু জালিমুন, যিনি মজুদদার তারে জালেম বলেছে, খাতিউন তিনি পাপিষ্ঠ। তো এই পাপ করে ইনকাম করে মারে খাওয়ায়, বাপরে খাওয়ায়, বউরে খাওয়ায়, ছেলেরে খাওয়ায়, মসজিদে দান করে, মাদ্রাসা দান করে, কোনো কিচ্ছু হবে না। শোনেন, কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য, আর্টিফিশিয়াল শর্টেজ সৃষ্টি করার জন্য মার্কেটে যারা বছরের পর বছর মাল গুদামজাত করে, আমাদের দেশে করে কি চিনি, সয়াবিন, তেল ইত্যাদি জাতীয় জিনিসগুলো, এগুলা ওরা মার্কেটে আসতে দেয় না, মার্কেট থেকে অনেক দূরে রাখে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যখন মার্কেটে মাল সংকট হয়, যখন প্রচুর চাহিদা বাড়ে, তখন ওরা মালগুলো কি মার্কেটে এনে বিক্রি করে। আর আমদানি যারা করে এরা একটা সিটিংয়ে বাজি করে। অনেকে কীরকম করে, হাই ইনভয়েস শো করে। হাই ইনভয়েস মানে রিসিভ করি, বিদেশ থেকে যে মালটা আছে একটা রিসিভ আছে না,
রিসিভের মধ্যে বেশি পরিমাণে কি লেখে, অ্যামাউন্ট লেখে। তখন আমদানির সময় শুল্ক ফাঁকি দেয়, বলে যে আমরা অনেক বেশি দামে কিনছি, শুল্ক বেশি দিতে পারবো না। আসলে কিনছে কম দাম দিয়ে, দেখায় কি বেশি দাম, মানে বোঝাতে চায় এই মালের দাম আন্তর্জাতিক অঙ্গনে বেড়ে গেছে। আসলে আন্তর্জাতিক অঙ্গনে মালের দাম বাড়ে নাই, বেড়ে গেছে বলে নিজ দেশে এসে শুল্ক ফাঁকি দিছে, বেশি দামও বিক্রি করে। জনগণও লুজার, সরকারও লুজার, মাঝখানে পরে ওরা তৃতীয় পক্ষ লাভবান হয়। এদের সাথে সরকারি বেসরকারি কিছু অসাধু মানুষ রমজান মাসেও কেন সারা বছরে তারা লেগে থাকে, জড়িত থাকে। এদের উপর আল্লাহ রসুলের লানত। কথা বলেন ঠিক না? প্রাকৃতিক যদি দুর্যোগ হয় এটা অন্য কথা। আর আপনি যদি প্রত্যেক ঘাটে ঘাটে, রাঙ্গামাটি থেকে একটা জিনিস টাউনে যাইতে, খাগড়াছড়ি থেকে একটা জিনিস ঢাকা যাইতে, কক্সবাজার থেকে একটা জিনিস ঢাকা যাইতে, ঢাকার থেকে একটা জিনিস নানা ডিস্ট্রিক্টে যাইতে, ঘাটে ঘাটে যদি চাঁদা দিতে হয়, ঘাটে ঘাটে যদি চাঁদাবাজি হয়, আর পর্যাপ্ত পরিমাণের বেশি যদি আবার যদি কি হয়, গাড়ি ফেয়ার হয়, গাড়ি ভাড়া হয়, তখন মালিক পক্ষে যেগুলো আনে এই তো সবগুলো ফাত্তা করে, তখন 50 টাকা জিনিস হয়ে যায় 100 টাকা, 70 টাকা, 90 টাকা। তখন পাইকারি বাজারে যদি এটা বেচে 10 টাকা, খুচরা বাজারে আস্তে আস্তে হয়ে যায় কি 25 টাকা, 30 টাকা। কিন্তু এটা আমাদের তখন সর্বসাধারণের জন্য এটা কি হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়। তখন মূল্যস্ফীতি দ্রুত হারে বেড়ে যায়। এটার জন্য কিছু অসাধু ব্যবসায়ী দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি করবেন জানেন? জাহান্নামের বিশাল একটি অংশে এদেরকে বসাই দিবেন। দুনিয়াতে যখন সিটিংবাজি করে বেশি আরাম করতে চাইছো, এখন জাহান্নামে বসে বসে কি করো, আরাম করো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মজুদদারি, এই চাঁদাবাজি, অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়, অতিরিক্ত টুল আদায় এবং আপনার সিন্ডিকেট ব্যবসা। আপনারা দেখেন, আমরা নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, মিশর থেকে অথবা মালয়েশিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে যেই টাকা দিয়ে ওরা উমরা করতে যায় মদিনা শরীফে, মক্কা শরীফে, আমাদের 3 গুণ টাকা দিতে হয়। অথচ তাদের চেয়ে আমাদের দেশ আরো কাছে, তাদের চেয়ে আমাদের দেশ আরো কি কাছে। আপনারা মনে করছিলেন আগের সরকারে বেশি টাকা নিছে, এখন নতুন সরকারের সে টাকা কম করে দিবে। আরে আগের সরকারে যা নিছে এখন যারা আছে তার দ্বিগুণ নিচ্ছে। ভালো হইল কই, যেই লাভ সে কদু। তাহলে এরা কারা করে? এরা ভাড়া নিচ্ছে যে এরাও মুসলমান, সিন্ডিকেট করছে যে এরাও কি মুসলমান। এই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ লানত। এদের ইনকামকৃত টাকা মা বাবা, ছেলে সন্তান, বউ বাচ্চা খাইয়া কেউ শান্তি পাবে না। সারা পৃথিবীর আশিক রাসূল মুসলমানদের অন্তরের বদদুয়া এই সমস্ত জালিম সিন্ডিকেটদের উপর পড়ুক। কথা বলেন ঠিক কিনা? তারা যদি ফ্লাইটের ফেয়ার ভাড়াটা যদি সহজ করে দিত, আমরা আমার নবীর মাজারে বারবার যাইতে পারতাম, জিয়ারত করতে পারতাম। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার মোহাব্বতের জন্য, মান জানি জায়রান লা ইয়াজিউ ইল্লা লাইসা লাহু হাজাতুন ইল্লা জিয়ারতি, মান জানি জায়রান লা হাজাত লাহু ইল্লা জিয়ারতি, যে শুধু আমার জিয়ারতে আসবে, অন্য কোনো উদ্দেশ্যে আসে নাই। কিয়ামতের দিন তারে সুপারিশ করা আমি নবীর উপর কর্তব্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই জালিমদের কারণে আমরা মনে চাইলেও যাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? 1 লাখ টাকার উপরে যদি কি হয়, প্লেন ভাড়া হয়, তাহলে ফুরা উমরা করতেও তো 1 লাখ টাকা লাগে না, যাইতে 1 লাখ, আসতে 1 লাখ, তাহলে তো আধা হাজার টাকাই লাগে গেল। এই সমস্ত জালেমদেরকে আল্লাহ হেদায়েত করুক। সেই জন্য আমাদের দেশে না, পুরা পৃথিবীতে রমজান মাস আসলে দাম কমে যায়, কিন্তু বাংলাদেশের মাটির এমন তাসির, রমজান মাস আসলে মাটি ফেটে দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা জালেম, এরা অসাধু, এরা জাহান্নামী। এদের উপর আল্লাহ রসুলের লানত, সারা পৃথিবীর রোজাদারের মুসলমান আশিক রাসূল মুমিনদের অন্তরের বদদুয়া এদের উপর লাগবে। এই জন্য দেখেন না, কারো ক্যান্সার, কারো প্যারালাইসিস, কারো ডায়াবেটিস, কারো কিডনি নাই, কারো লিভার নাই, কারো সিরোসিস, কারো এই গেছে গা, কারো ওই গেছে গা। কেন? দেখা যায় না কার কোন দিকে কোন বিপদ আসে, মানুষের বদদুয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? ইসলামে মজুদদারি, চাঁদাবাজি, আবার চাঁদা আদায় করা, আবার জিনিস নেওয়া, কৃত্রিম সংকট আদায় করা, কৃত্রিম সংকট তৈরি করা, যাকে হেতাকার বলে, শরীয়তে জায়েজ নাই। এবার আরেকটা মশলা আসি, সরকার কখন মানুষের জিনিসের মূল্য নির্ধারণ করতে পারে? একটি রাষ্ট্রপ্রধান কখন মানুষের মূল্য, জিনিসের পণ্যের মূল্য নির্ধারণ করতে পারে? হাদিসে পাকে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নাসু ইয়া রাসূলুল্লাহ, কিছু মানুষ এসে আল্লাহর নবীকে বলেছেন,
হে আল্লাহর নবী সাইর, হুজুর আপনি আমাদের জন্য জিনিসের মূল্য কি করে দিন, নির্ধারণ করে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হুয়াল মুসাব্বিরুল কাবিদুল বাসিতুর রাযিকু ওয়া ইন্নী আরজু আন আলকাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়া লাইসা আহাদুম মিনকুম ইউতালিবুনি বিজুলমাতিন ফি দামিন ওয়ালা মালিন। আমার নবী ইরশাদ করেছেন, শুনো, আল্লাহ হচ্ছে জিনিসের মূল্য বাড়ায়, আল্লাহ জিনিসের মূল্য কমায়। অর্থাৎ নিয়ন্ত্রণকারী আল্লাহ, রিজিক দানকারী কে? আল্লাহ। বাড়ায় মানে আল্লাহ বাড়ায় দেয় না, জিনিসের নিয়ন্ত্রণকারী আল্লাহ, আবার মানুষের রিজিকে বরকত দানকারীও কে? আল্লাহ। আর আমি চাই আমি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করি যে অবস্থায় তোমরা কেউ যেন আমার বিরুদ্ধে অভিযোগ না দাও আমি তোমাদের জীবন জীবিকা নিয়ে জুলুম করেছি। তার মানে কি? তার মানে হলো অনাকাঙ্ক্ষিতভাবে দাম বাড়িয়ে দেওয়া জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমি পছন্দ করি না, আল্লাহও কি করে না? পছন্দ করে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل فقال يا رسول الله সাইর। এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আপনি আমাদের বাজারে জিনিসের মূল্য ঠিক করে দিন। ফাজা রাজুলুন আখার, আরেক ব্যক্তি আসলো, সাইর, হুজুর আপনি আমাদের জন্য মূল্য কি করে দিন, ঠিক করে দিন। যেহেতু মদিনার গভর্নর ছিলেন আমার নবী, শাসক ছিলেন আমার নবী, এই জন্য হুজুরের কাছে এসে উনি আবেদন করেছেন। তো উনি বলতেছেন, আল্লাহু ইয়াখফিদু ওয়া ইয়ারফাউ, জিনিসের বরকত দেয় আল্লাহ, এবং জিনিসের মূল্য কখন কি হবে না হবে এগুলো নির্ধারণ করে কে? আল্লাহ। তবে ইন্নী আরজু আন আলকাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাইসা আহাদুম মিনকুম আন ইউতালিবুনি বেজুলমাতিহি, তবে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই এমন অবস্থায় তোমাদের মধ্যে কেউ যেন আমার বিরুদ্ধে অভিযোগ না দাও আমি তোমাদের উপর কি করেছি? জুলুম করেছি। বোঝা যায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের জিনিসের মূল্য বৃদ্ধি করা, মূল্য ঠিক করে দেওয়া, যার দ্বারা মানুষের কষ্ট হয়, এটা জুলুম। এটা কি? জুলুম। এই জন্য কিতাবে লেখা আছে, লা ইয়াজুজু লিল ইমামে আন ইয়াসআরা বাইনান নাস, মানুষের মাঝে জিনিসের মূল্য ঠিক। ইন্নান নাসা ইজা ইউবাইউনা, অথবা ইন্নান নাসা ইজা ইয়াবিউনা সিলাহুম আলাল ওয়াজহিল মারুফ বিগাইরি জুলমিন, মানুষ যখন অন্যায়ভাবে সারা নির্ধারিত প্রচলিত পদ্ধতিতে মাল সামানা কি করে? বাজারে বিক্রি করে। মাল সামানা বাজারে কি করে? বিক্রি করে। ওয়া ইরতাফা সারু, কিন্তু তারপরেও জিনিসের দাম কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। ইম্মা লিকিল্লাতি শাই আও লিকাসরাতিল খালক, দুইটা কারণে হয়। ওই মার্কেটে পর্যাপ্ত পরিমাণ মাল নাই, চাহিদা বেশি, যার কারণে দাম কি বেড়ে গেছে, অথবা মাল আছে মানুষ বেশি, কাসরাতুল খালক, মাল কম, তার মানুষ ক্রেতা আছে 100 জন, মাল আছে 20 জনের, তার দাম বাড়বে না? কথা বলেন ঠিক কিনা? তো এই সমস্ত কারণে যদি বেড়ে যায় তো ফাল ওয়াজহু ইলাল্লাহ, সেই সময় আমরা নির্ভর করব কার উপর? কারণ কেউ মাল বাড়াইও দেয় নাই, কেউ এখানে মজুদদারিও করে নাই, প্রাকৃতিকভাবে মানুষ বেড়ে গেছে, মাল কি কমে গেছে, অর্থাৎ যোগান কমে গেছে, চাহিদা বেড়ে গেছে। যোগান যদি কমে যায়, চাহিদা যদি বেড়ে যায়, তখন মালের দাম কি বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক। এরপরে আল্লামা ইবনুল কাইয়্যিম উনি ওনার আত-তুরুকুল হুকুমিয়া কিতাবের মধ্যে লিখতেছে কি, আন্না মাসলাহাতান নাসে ইজা লাম তাতিম্মা ইল্লা বিতাসঈদ, মূল্য নির্ধারণ করে দেওয়া সারাম জনগণের যেটা চাহিদা এটা যদি নির্ধারণ না হয়, ফাসাইর তাসঈর আদালিন, তখন ন্যায়ভাবে মূল্য নির্ধারণ করে দেওয়া যায়, ন্যায়ভাবে মূল্য নির্ধারণ করে দেওয়া যায়। তবে ইজা ইনদাফাত হাজাতুহুম ওয়া কামাত মাসলাহাতুহুম বিদুনিহি ফালা ইউফআল, আর যদি প্রাকৃতিকভাবে সিস্টেমভাবে যদি মানুষের প্রয়োজন ফুরিয়ে যায়, মানুষের যদি যা প্রয়োজন তা যদি ঠিকঠাকভাবে কি হয়, আদায় হয়, তাহলে মূল্য বাড়ান, মূল্য ঠিক করে দেওয়ার দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপ্রধান কখন মূল্য ঠিক করবে? দেখেন, যে সমস্ত কারণে মানুষের কোনো সিন্ডিকেট, কোনো অসাধু ব্যবসায়ী, কোনো মুনাফাখোরী ব্যবসায়ী, কোনো ধরনের তাকওয়াহীন ব্যবসায়ী, দুনিয়াদার ব্যবসায়ী যদি ইচ্ছাকৃতভাবে মালের দাম কি করে দেয়, বাড়িয়ে দেয়, সর্বসাধারণ যদি মাল কিনতে কি হয়, কষ্ট হয়, তখন রাষ্ট্রপ্রধানের উচিত জনগণের আয়ত্তের ভিতরে, ক্রয় ক্ষমতার ভিতরে থাকার জন্য জিনিসের মূল্য নির্ধারণ করে দেওয়া কার্য কর্তব্য, সরকারের কর্তব্য। এই ছাড়া স্বাভাবিক অবস্থায় সরকার মালের দাম হস্তক্ষেপ করবে না। এই জন্য আমাদের দেশে সরকার যারা থাকে তাদের উচিত সিন্ডিকেট যা আছে ভেঙে দেওয়া,
ভেঙে দিয়ে অসাধু যারা আছে তাদেরকে হস্তগত করে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া। আর না হলে আমরা এত টাকা কামাই, তারপরেও আমরা ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জিনিস নিতে পারি না। আজ থেকে 10 বছর আগে 200 টাকা দিয়ে যে বাজার করছি, এখন 2000 টাকা দিয়ে এই বাজার হয় না। হয়? বলেন না আপনারা, হয়? হয় না। আগে তো 200 টাকা দিয়ে বাজার করলেও আরো 20-50 টাকা পকেটে থাকতো, এখন 2000 টাকা দিয়ে বাজার করলেও বাজার বাকি আছে, টাকা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? মূল্যস্ফীতি। জিনিসের দাম বেড়ে গেছে, টাকার মান, বলেন না, জিনিসের দাম বেড়ে গেছে, টাকার মান কমে গেছে। এই জন্য হানিফি মাযহাবের বিশ্ববিখ্যাত কিতাব হেদায়ার মধ্যে আল্লামা বুরহানুদ্দিন মুরগানানী রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, লা ইয়ামবাগি লিস-সুলতান আন ইয়াসআরা বাইনান নাস, মানুষের মাঝে মূল্য ঠিক করে দেওয়া বাদশার জন্য কি নয়, উচিত নয়। তবে ফাইজা কানা আরবাবুত তাম ইয়াতাহাক্কামুনাহু ওয়া ইয়াতাঈদুনাহু মিনাল কিমাতে তাদিয়ান ফাহিশান, তবে মালের মালিকরা, কোম্পানিরা, ব্যবসায়ীরা নির্লজ্জভাবে যদি সিন্ডিকেট করে মালের দাম কি করে দেয়, বাড়ায় দেয়। ওয়া আজিজাল কাজী মিন সিয়ানাতি হুকুকিল মুসলিমিন, সর্বসাধারণ মুসলমানদের ক্রেতা, এই ক্রেতাদের ক্রয়ের যে হক, এটা যদি রাষ্ট্রের গভর্নর, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি যারা আছেন এরা যদি ঠিক রাখতে না পারে, তখন কি করবে? তখন করতে হবে ফালাইহিম লা বাসা বিহি বিমাশওয়ারাতি আহলুর রাই ওয়াল বসিরা, এলাকার, সমাজের, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিজ্ঞ মানুষদেরকে নিয়ে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যেন মূল্যের দাম থাকে, দাম ঠিক করে দেওয়া রাষ্ট্রপ্রধানের কর্তব্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা খেয়াল রাখতে হবে। এই ছাড়া অন্য কোনো সময় মালের দাম কমানো, রাষ্ট্রের পক্ষে মালের দাম ঠিক করে দেওয়া উচিত নয়। কারণ আমি বাজার নিচ্ছি, এখন এখানে সমস্যা কি, ক্ষেত থেকে যারা মাল তুলে মাঝখানে এক ব্যবসায়ী যায়, এখানে কিনে 10 টাকা দিয়ে সে এগুলা ঢাকায় নিয়ে আসে, এখানে নিয়ে আসে আরেক পার্টির কাছে বিক্রি করে 40 টাকা দিয়ে। এখন যে 40 টাকা কিনছে মাঝখানে কি করছে, 30 টাকা 20 টাকা লাভ করে ফেলছে। এখন যে 40 টাকা কিনছে সে ওইখানে গিয়ে বিক্রি করে তো 50 টাকা দিয়ে। 50 টাকা দিয়ে যদি এখানে ঢাকাতে বা মেইন জায়গায় যদি যায়, এগুলো আবার আমাদের এখানে আস্তে আস্তে হয়ে যায় কত, 60 টাকা 70 টাকা। তাহলে 10 টাকার জিনিস 70 টাকা হয়ে গেল। মাঝখানে যারা তৃতীয় পক্ষ, মধ্যস্বত্বভোগী যারা আছে, এদের কারণে মালের দাম কি হয়ে গেছে, বেড়ে গেছে, জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমাদের ইসলামী শরীয়তে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মুবারকে আমাদের এই সমস্ত ব্যবসায়ীদেরকে হেদায়েত দান করুক। কি বলবো, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, শুধু শাড়ি আর 3 পিস বিনতে বেচতে বেচতে দিন শেষ। আসেন ভাই, আসেন, আসেন আপা, আসেন ভাইয়া, আসেন, আরে আপা আসেন, আসেন ভাইয়া, আসেন, আসেন। না বাজলে মানে জোর করে টানি দোকানের ভিতরে ঢুকাই ফেলার জন্য শুধু বিক্রি বিক্রি বিক্রি। আজান দেয়, আপা আসেন, আজান দেয়, ভাইয়া আসেন। আফু আর ভাইয়া করতে করতে পুরো রমজান মাস শেষ। আফু ভাইয়ের জন্য রমজান মাস আসছে না আল্লাহরে ডাকার জন্য রমজান মাস আসছে, বলুন তো দেখি। এই আফু ভাইয়া যতবার বলছে, এতবার যদি আল্লাহ 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 রাসূলুল্লাহ কোরআন হাদিসের কথা বলতো, এই দোকানের ভিতরে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাই বলে যে আমরা ভাত খাবো না, অবশ্যই ভাত খাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, নামাজের টাইমে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তারাবি ছিল সুন্নাত মোতাবেক 27 দিনের, এই তারাবিরে কাটতে 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 3 দিনে নিয়ে আসছে, 5 দিনে নিয়ে আসছে, 7 দিনে নিয়ে আসছে, 15 দিনে নিয়ে আসছে, 13 দিনে নিয়ে আসছে। হোয়াট ইজ দিস? 3 দিনে তারাবি ভরে এরপরে বলে যে আমাদের নামাজ কালামের দায়িত্ব শেষ। এরপরে আল্লাহর রাজি করে ফেলছে, জান্নাত পাই গেছে গা। এখন আফু ভাইয়া করতে করতে রমজান মাস শেষ। এই হইলো আমাদের মুসলমানের চরিত্র। কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম, কোরআন, হাদিস, রমজান আমাদের জন্য এইভাবে আসে নাই। রমজান এসেছে 11 মাসের গুনাহগারকে মুত্তাকি বানানোর জন্য। রমজান এসেছে জাহান্নামীকে কুনতুম আলা শাফা হুফরাত মিনান নার ফাআনকাযাকুম মিনহা, জাহান্নামের কিনারা থেকে টেনে আমার নবীর উসিলায় রমজানুল মুবারক কোরআনে মাজিদ গুনাহগারকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা যারা শুনতেছেন, আফু ভাইয়া একটু কম করবেন। কথা বুঝতে পারছেন? এই সমস্ত এগুলা অন্য কোনো দেশে নেই। আপনি সৌদিয়াতে তা আপনারা থাকেন, সৌদিয়াতে থাকেন, ওমানে থাকেন, বাহরাইনে থাকেন, কুয়েতে থাকেন, কাতারে থাকেন, আর অন্যান্য গালফের দেশ আছে না। আমি হিন্দু দেশের মানে অমুসলিম রাষ্ট্রের কথা বাদ দিলাম, মুসলমান রাষ্ট্রের কথা বলি। ওই সমস্ত রাষ্ট্রে সমস্ত বংশক নাই। আমাদের বাংলাদেশে যত সমস্যা আল্লাহও দেয় নাই, এগুলা আমরা নিজেরা এই সমস্যা তৈরি করে নিজেদের তৈরিকৃত সমস্যাতে নিজেও পড়ছি, আরেকজনেরও ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা?
এখন এটার থেকে মুক্তির উপায় কি? এটার থেকে মুক্তির দুইটা উপায় আছে। এক নাম্বার আল্লাহরে ভয় করতে হবে, দুই নাম্বার লোভ কমাইতে হবে। আল্লাহরে ভয় করতে হবে, তারপরে কি কমাইতে হবে? লোভ। আপনি অবশ্যই লাভ করেন। একজন মানুষ কতটুকুন লাভ করতে হয় বলেন? কতটুকুন? পুরা বছরের ইনকাম কি আমি এক মাসে মাসের পকেট থেকে নিয়ে ফেলতে হবে? এখন আপনি আমার পকেট থেকে নিচ্ছেন, আমি আরেকজনের পকেট থেকে নিচ্ছি, এই আরেকজনের পকেট থেকে নিচ্ছে, এই আরেকজনের পকেট থেকে নিচ্ছে, এই আবার এর পকেট থেকে নিচ্ছে, তাহলে তো চক্র আকারে একজন আরেকজনের পকেট কাটতেই আসি। কতক্ষণ ঠিক কিনা? এটা মুসলমানের চরিত্র নয়। আমাদের সংশোধন হওয়া উচিত। হুজুর কোরআন শরীফে কি আছে? না আল্লাহ কোন তাত্তাকুন আছে না? কোরআন শরীফে রমজান মাস আসছে সংশোধন হওয়ার জন্যে। কয়জন সংশোধন হইল বলেন? তাহলে রমজান মাসে আমাদের কাছে এসে কি লাভটা হইল? এই ওয়াজ শুনে যদি আপনারা আমল না করেন, আমি মনে করি এই ওয়াজের কোনো দরকার নাই। কি বলেন হুজুর? এত রাত পর্যন্ত বসে থাকার দরকার নাই, আমিও সেই হাটাদারি থেকে এখানে আসার দরকার নাই, আপনারা এই ছাড়ের মধ্যে বসে ঠান্ডার মধ্যে কোনো দরকার নাই। যার মনে যেরকম চাই এরকম করেন গা। জান্নাত भी खोला है, दोजख भी खोला, जिसके जिधर जाना चाहे जाओ, मानना ना मानना तेरा मर्जी, जो कुरान मजीद में है वो बोलना कहना हमारा ड्यूटी। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। বড় করে বলি না আমিন।